তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই আমরা ইউনিট 3 এর ট্রিগনোমেট্রি যে পার্টটা আছে, ট্রিগনোমেট্রি পার্ট স্টার্ট করব। আর ট্রিগনোমেট্রির আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও। এবার ট্রিগনোমেট্রি জিনিসটা কি, ত্রিকোণমিতি, যেটা আমরা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে বেশ খানিকটা অংশ পড়ে এসেছি, সেই পার্টটাকে একটু রিক্যাপ করার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো প্রথম প্রশ্নটাই উঠে আসে যে ত্রিকোণমিতি বলতে কি বোঝায়, হোয়াট ইজ ট্রিগনোমেট্রি। তো সোজা কথায় বললে আমরা যে অ্যাঙ্গেল মানে কোণ আছে, সেই কোণের সাথে বাহুর একটা সম্পর্ক স্থাপনকারী। সো the trigonometry is a branch of mathematics which can establish a relation between the sides and the angles of an triangle. So what is the type of the triangle? The type of the triangle is right angle triangle, মানে যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এটাকে নাম দিই এবিসি, যেখানে আমরা বি অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি বা π/2 বলছি, আর এখানে যে সি অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে ধরা যাক থিটা, যেটা অ্যাকচুয়ালি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ যে কোণটার ভ্যালু 90 ডিগ্রির কম। তাহলে আমরা বুঝতেই পারছি এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা, যেটাকে আমরা এখানে রেডিয়ান ফরম্যাটে লিখতে পারবো π/2 মাইনাস থিটা। আচ্ছা, এবার আমাদের এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ এবিসি দেওয়া আছে, এর এই অ্যাঙ্গেলগুলোর সাথে সাইড বা বাহুগুলোর একটা রিলেশন এস্টাবলিশ করা হবে, যেটাই আসলে ট্রিগনোমেট্রি। এবং ট্রিগনোমেট্রিতে আমাদেরকে ছখানা রেশিও পড়তে হয়: সাইন রেশিও, কোসাইন রেশিও, ট্যানজেন্ট রেশিও, আর সাথে পড়তে হয় কোসেকেন্ট রেশিও, সেকেন্ড রেশিও, আরেকটা পড়তে হয় কোট্যানজেন্ট রেশিও। এবারে আমরা এই সাইন SIN যেটা লিখি সেটাকে শর্ট ফর্মে SIN লিখি, কোসাইনকে শর্ট ফর্মে COS কস লিখি, ট্যানজেন্টকে শর্ট ফর্মে ট্যান লিখি, কোসেকেন্ডকে শর্ট ফর্মে কোসেক লিখি, সেকেন্ডকে শর্ট ফর্মে সেক লিখি, আর কোট্যানজেন্টকে শর্ট ফর্মে কট লিখি। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলসগুলো রয়েছে থিটা, এই অ্যাঙ্গেলের ওপর যখন আমি সাইন একটা ট্রিগনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করব, সাইন থিটা, সেটার একটি ফর্মুলা আসবে। ফর্মুলাটা আসবে আমার এই সাইডসগুলোকে ইউজ করে। তো সাইডসগুলোর নাম কি? এবি যে সাইডটা সেটা হলো পারপেন্ডিকুলার। এবি সাইডটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব, যেটা আমরা আগে শিখে এসেছিলাম। বিসি যে সাইডটা সেটাকে বলা হয় বেস বা ভূমি, আর যে এসি সাইডটা, সেই এসি সাইডটাকে বলা হয় হাইপোটেনিউস। এবারে এই সাইন থিটা কস থিটা প্রত্যেকের আমাদেরকে রিলেশন জানতে হবে। তো রিলেশনটা জানার আগে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো একটা শর্ট ট্রিক যেটা আমরা এখানে ইউজ করতে পারবো। সেটা হলো পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, হরি হরি বল, সোনা চাঁদি তোল। এটাকে যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের জিনিসটা মনে রাখা খুব সহজ হয়ে যাবে। পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, এখানে একটা দাগ কেটে দিলে আমাদের বোঝাতে সুবিধা হবে পরে, সোনা চাঁদি তোল। এবার তুমি একটু এই সোনা চাঁদি তোলের জায়গাটাতে এসো। সোনা এস, অর্থাৎ যেটা আমাদের আদ্যাক্ষর বা এই যে ওয়ার্ডটা স্টার্ট হয়েছে তার ইনিশিয়াল লেটারটা হচ্ছে এস। এস দিয়ে আমাদের যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা স্টার্ট হয়েছে সেটা হলো সাইন। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু পণ্ডিত বাই হরি। পণ্ডিত পি হচ্ছে
আমাদের এই যে এইখানে যে রেশিওসগুলো রয়েছে, যে নাম রয়েছে আমার বাহুগুলোর বা সাইডসগুলোর, তাদের ইনিশিয়াল লেটারকে নাও। তার এখানে ইনিশিয়াল লেটার নিলে আসে পি, পি ফর পারপেন্ডিকুলার, পি ফর পণ্ডিত। তাহলে আমার সাইন থিটার ক্ষেত্রে ওপরে যাবে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাই, নিচে আছে দেখো হরি, হরির ইনিশিয়াল লেটার হলো এইচ। এখানে সাইডসগুলোর মধ্যে ইনিশিয়াল লেটার এইচ আছে হাইপোটেনিউজে, তাহলে আমার নিচে আসবে এখানে হাইপোটেনিউজ। তার মানে জিনিসটা হলো সাইন থিটা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ পারপেন্ডিকুলারটা হলো এবি স্ট্রেট লাইন, হাইপোটেনিউজটা হলো এসি স্ট্রেট লাইন, দ্যাট ইজ এবি বাই এসি। সো তোমরা এবি বাই এসি দিয়ে মনে রাখার চেষ্টা করবে না, মনে রাখবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, যেটা মনে রাখার জন্য বেস্ট অপশন পণ্ডিত বাই হরি, যেটা আমরা এত কষ্ট করে না মনে রেখে মনে রাখবো পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল সোনা চাঁদি তোল। এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে খুব সহজে আমরা সাইন থিটাটা লিখে ফেলতে পারলাম। একই রকমভাবে আমরা কস থিটাটাও লিখব। কস থিটার ক্ষেত্রে দেখো তোমরা এখানে ইনিশিয়াল লেটার সি, চাঁদির সি, কস থিটার সি, এখানে বদ্রির বি, তাহলে বি এর সাথে কে ম্যাচ করছে? বেস, বেসের ইনিশিয়াল লেটারটাও বি, তাহলে এখানে হলো বেস বাই, নিচে আছে আবার হরি, হরির ইনিশিয়াল লেটার এইচ, সিমিলারলি হাইপোটেনিউজের ইনিশিয়াল লেটার ও এইচ, তাহলে এখানে নিচে চলে এলো হাইপোটেনিউজ। দ্যাট মিন্স আমি পেলাম বেস হয়ে গেল বিসি বাই হাইপোটেনিউজ হয়ে গেল এসি। এবারে আমরা যাব ট্যান থিটার কাছে। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর ট্যান থিটা? তো ট্যান থিটার ইনিশিয়াল লেটার টি আর তোলের ইনিশিয়াল লেটার হচ্ছে টি, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু প্রসাদ বাই বোল। প্রসাদের ইনিশিয়াল লেটার পি, এখানে পারপেন্ডিকুলারের ইনিশিয়াল লেটার পি, তাহলে আমরা লিখব পারপেন্ডিকুলার বাই, নিচে আছে বোল, বোলের ইনিশিয়াল লেটার বি, তাহলে বেসেরও ইনিশিয়াল লেটার বি, তাহলে হয়ে গেল নিচে বেস। তাহলে পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার হলো এ বি আর বেস হলো বিসি, তাহলে নিচে হয়ে গেল বিসি। তাহলে এই হলো আমার এক্সপ্রেশন। তাহলে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস, ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। এবারে আমরা চলে আসছি রিলেশনস অ্যামং ট্রিগনোমেট্রিক রেশিওস। তার মানে এই যে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো রয়েছে, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এদের নিজেদের মধ্যে রিলেশনটা কি? খুব ভালো করে দেখো, আমরা একটু আগে যে স্টাডিটা করলাম সেখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ডেফিনেশনটা জেনেছি। সেখানে সাইন থিটার সাথে পারপেন্ডিকুলার বেস মানে ভূমি, লম্ব, অতিভুজ কার কি সম্পর্ক সেটা আমরা জেনেছি, কিন্তু কোসেক থিটা, কট থিটা আর সেক থিটার সম্পর্কে কিছু জানিনি, শিখিনি। তাহলে সেটাকে এবার জানার চেষ্টা করি। আমাদেরকে মনে রাখতে হবে কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। সাইন থিটাকে উল্টে দিলে, রেসিপ্রোকাল করলে, অনন্যক করলে আমরা কোসেক থিটা পাবো। সাইন থিটা মানে কি ছিল আমাদের? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে সেটাকে উল্টে দিলে এখানে পাওয়া যাবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। এবারে যদি আমরা সেক থিটার দিকে তাকাই, তাহলে সেক থিটার বেলায় কি ফর্মুলা? সেক থিটার ক্ষেত্রে হচ্ছে সেক থিটা মানে হলো 1 বাই কস থিটা, কস থিটার অনন্যক। তা কস থিটার ফর্মুলা কি ছিল আমাদের? ছিল বেস বাই হাইপোটেনিউস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেটাকে উল্টে দিলে হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনিউস বাই বেস। এটা হয়ে গেল সেক থিটা। এবারে আমরা যাব কট থিটার কাছে। কট থিটা মানে কত? কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার অনন্যক বা রেসিপ্রোকাল। ট্যান থিটা মানে ছিল আমাদের পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ লম্ব বাই ভূমি। সেটাকে অনন্যক করলে আমরা পাবো ভূমি বাই লম্ব, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার।
তাহলে এইগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। এবারে আমরা কিছু পার্টিকুলার কিছু স্পেসিফিক অ্যাঙ্গেলসে ট্রিগনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালুগুলো দেখে নেব। তো সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 90 হয়ে যাচ্ছে 1। এখন আমরা এই একটি সাইন যে ট্রিগনোমেট্রিক রেশিও তার ভ্যালু মনে রেখেই বাকিগুলির ভ্যালু খুব সহজে মনে রাখতে পারবো। সাইন আর কসের মধ্যে একটি সম্পর্ক আছে। সাইনের ভ্যালুগুলো যেভাবে বসেছে টেবিল বরাবর এইরকম, আমরা কসের ভ্যালুগুলো ঠিক উল্টো দিক বরাবর বসিয়ে দেব। তা কীরকমভাবে বসবে একটু দেখে নিই। তাহলে সাইন 90-র ভ্যালুটা হয়ে যাবে কস 0-র ভ্যালু, সাইন 60-র ভ্যালুটা হয়ে যাবে √3/2, সেটা হয়ে যাবে কস 30-র ভ্যালু, সাইন 45-এর ভ্যালুটা কস 45-এর ভ্যালুর সাথে সেম হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই, 1/√2। সাইন 30-র ভ্যালুটা হয়ে যাবে কস 60-র ভ্যালু, দ্যাট ইজ হাফ, আর সাইন 0-র ভ্যালুটা হয়ে যাবে কস 90-র ভ্যালু। এবার ট্যান থিটা মানে আমরা পড়েছি সাইন থিটা বাই কস থিটা। তো ট্যান থিটা মানে যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে সাইন বাই কস মানে কত হয়, 0/1 মানে 0, ½/√3/2 করলে পাওয়া যায় 1/√3, 1/√2/1/√2 করলে পাওয়া যায় 1, √3/2 বাই 1/2 করলে পাওয়া যায় √3, আর 1/0 তো কোনো মানেই হয় না, মানে হয়ে যায় আনডিফাইন্ড, বা এটাকে আমরা ইনফিনিটি সিম্বল দিয়েও লিখে থাকি। তাহলে আমরা ট্যান 0-র ভ্যালু পেলাম 0, ট্যান 30-র ভ্যালু পেলাম 1/√3, ট্যান 45 পেলাম 1, ট্যান 60 পেলাম √3, আর ট্যান 90-র ভ্যালু হয়ে গেল আনডিফাইন্ড। এবার আসবো কোসেকে। আমরা জানি কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে সাইন 0-র ভ্যালু 0, তো কোসেক 0-র ভ্যালুটাও আনডিফাইন্ড, যেটাকে আমরা ইনফিনিটি সিম্বলের মাধ্যমে ডিনোট করি। সাইন 30-র উল্টোটা হয়ে যায় কোসেক 30-র ভ্যালু, অর্থাৎ সাইন 30 হাফ, তার মানে কোসেক 30 হচ্ছে 2। সাইন 45-এর ভ্যালু 1/√2, তার মানে কোসেক 45-এর ভ্যালু √2। সাইন 60-র ভ্যালু √3/2, সুতরাং কোসেক 60-র ভ্যালু 2/√3, আর সাইন 90-র ভ্যালু 1, তার মানে কোসেক 90-র ভ্যালু 1। সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা, তাহলে cos 0 মানে 1, তাই sec 0 মানে 1, cos 30 মানে √3/2, তার মানে sec 30 মানে 2/√3, cos 45 মানে 1/√2, তাহলে sec 45 ও √2, cos 60 মানে হাফ, তাহলে sec 60 মানে 2, আর cos 90 মানে 0, তাহলে sec 90-র ক্ষেত্রে সেটা হয়ে যাবে আনডিফাইন্ড, যেটাকে আমরা ইনফিনিটি সিম্বলের মাধ্যমে ডিনোট করব। cot থিটাটা হচ্ছে ট্যান থিটার উল্টো, তার মানে cot 0টা হয়ে যাবে 0-র উল্টো, অর্থাৎ আনডিফাইন্ড, যাকে আমি ইনফাইনাইট সাইন দিয়ে ডিনোট করব। ট্যান 30 1/√3, তাহলে cot 30 √3, ট্যান 45 1, তাই cot 45 ও 1, ট্যান 60 মানে √3, তাহলে ট্যান cot 60-র বেলায় 1/√3, আর ট্যান 90টা আনডিফাইন্ড, তো তার উল্টোটা 0। এইটা হলো আমার ইম্পর্টেন্ট টেবিল, এটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্কে বিভিন্ন ভ্যালু বার করব। এবারে আমরা দেখব সাইন্স অফ ট্রিগনোমেট্রিক রেশিও। বিভিন্ন ট্রিগনোমেট্রিক রেশিও কী ধরনের চিহ্ন বহন করছে, অর্থাৎ কোথায় পজিটিভ হচ্ছে কোথায় নেগেটিভ হচ্ছে সেটা সম্পর্কে আমাদের একটি ধারণা গঠন করতে হবে। তো আমরা প্রথমে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ দুটি অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটিকে ড্র করে নিলাম। এটা অরিজিন, এক্স অ্যাক্সিসের পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিসটা পুরো প্লেনটাকে 4টে পার্টে ভেঙেছে। এখানে একটা 90 ডিগ্রি পার্ট তৈরি হয়েছে, এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এখানে আরেকটি 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। ফার্স্ট অংশটিকে, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এই পার্টটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এর ঠিক নিচেরটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর তারপরেরটিকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট।
এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই যে সিরিয়ালটা মেনটেন হয়েছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেনটেন হয়েছে। যদি আমি কোণের পরিমাপ করি তাহলেও দেখো তোমরা খেয়াল করে আমরা এইরকমভাবে যাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকেই কোণের পরিমাপ হয়। সেক্ষেত্রে কোণটি ধনাত্মক হয়, পজিটিভ হয়। যদি আমি ঘড়ির কাঁটার দিকে ক্যালকুলেশন করি তখন নেগেটিভ হয়। এছাড়াও ফার্স্ট কোয়াড্রেন্টে আমার যে সমস্ত ট্রিগনোমেট্রিক রেশিওগুলো পজিটিভ, সমস্ত ট্রিগনোমেট্রিক রেশিও মানে সমস্ত ট্রিগনোমেট্রিক রেশিও পজিটিভ, সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কোট্যানজেন্ট সবাই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ চিহ্ন বহন করে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় সাইন এবং কোসেক এই দুটি ট্রিগনোমেট্রিক রেশিও পজিটিভ সাইন বহন করে। থার্ড কোয়াড্রেন্টের বেলায় ট্যান আর তার রেসিপ্রোকাল কট মানে অনন্য কট এরা দুজন পজিটিভ সাইন ক্যারি করে। আর ফোর্থ যে কোয়াড্রেন্টটা আমাদের রয়েছে সেখানে কস আর তার রেসিপ্রোকাল সেক এরা দুজন পজিটিভ সাইন মেনটেন করে। তো এটা আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, অ্যাস্টেক, ASTC। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ অল, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং সাইনের রেসিপ্রোকাল অর্থাৎ কোসেকও পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং তার রেসিপ্রোকাল বা অনন্যক কট পজিটিভ। এটা থার্ড কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে কস এবং তার রেসিপ্রোকাল সেক হচ্ছে পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে আমার অ্যাঙ্গেলটা হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে যায় 91 থেকে 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে হয়ে যায় 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, আর ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে হয়ে যায় 271 থেকে 360 ডিগ্রি। অর্থাৎ এটাকে যদি আমি রেডিয়ান কনসেপ্টে ভাবি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হয় 0 ডিগ্রি থেকে π/2 রেডিয়ান, সেকেন্ড কোয়াড্রেন্ট হয় π/2 রেডিয়ান থেকে পাই রেডিয়ান, থার্ড কোয়াড্রেন্ট হয় 3π/2 এর পরের থেকে পাই এর থেকে 3π/2 রেডিয়ান, পাই এর থেকে 3π/2 রেডিয়ান, আর ফোর্থ কোয়াড্রেন্টের বেলায় হয় 3π/2 রেডিয়ান থেকে 2π রেডিয়ান। এইটা হচ্ছে আমাদের হিসেবটা। এবারে যে পজিটিভ নেগেটিভের কথাটা বলা হচ্ছে সেটা আসলে ঠিক কি আমরা একটু বুঝে নেব। ধরা যাক আমাকে যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সেটা হলো 330 ডিগ্রি। 330 ডিগ্রি মানে প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করব অ্যাকচুয়ালি এটা কোন কোয়াড্রেন্ট। তাহলে 330-র নিয়ারেস্ট কোন সংখ্যা 90-র মাল্টিপল সেটা ফার্স্টে খুঁজে বের করো। সেটা হলো 360, যেটাকে আমি লিখতে পারি 4 × 90, কিন্তু 4 × 90 মানে তো 360, সেটা তো 330-এর থেকে বড়। তাহলে তার থেকে 30 ডিগ্রি যদি আমি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাই 330। তাহলে কি হলো 4 × 90 - 30। এবার 4 × 90 মানে কি, আমাকে 330-তে পৌঁছানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরম করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এরম করে একবার 90 ডিগ্রি ক্রস করলাম, তারপরে আরও 90 ডিগ্রি ক্রস করলাম, হলো 180, আরও 90 গেলে পাবো 270, 270-র পর আর 60 ডিগ্রি গেলে আমি পাবো 330। তাহলে সেটার পজিশনটা অনেকটা এরকম জায়গায় হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 330 ডিগ্রি, যেটাকে আমরা কিরম লিখতে পারি 4 × 90 - 30। অর্থাৎ সেটার ক্যালকুলেশনের সময় আমি বলবো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে 1 ঘর গেলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে 2 ঘর গেলাম, থার্ড কোয়াড্রেন্টে 3 ঘর গেলাম, ফোর্থ কোয়াড্রেন্টে 4 ঘর গেলাম, মানে 4টে 90 গেলাম। কিন্তু 4টে 90 অবধি গিয়ে দেখলাম আমি বেশি চলে গেছি, তাই একটু পিছিয়ে এলাম, 30 ডিগ্রি পিছিয়ে এলাম, তখন হয়ে গেল আমার 330 ডিগ্রি। এবারে এই যে পজিশনটাকে আমি ড্র করলাম এটা কোন কোয়াড্রেন্টে হলো, এটা হয়ে গেল দেখো তোমরা খেয়াল করে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদতে অবস্থান করছে। তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয় কে, কস আর সেক। যদি আমি এই ট্রিগোনোমেট্রিক রেশিও দুটি 330 ডিগ্রির ওপরে অ্যাপ্লাই করি তাহলে যে ভ্যালুটি আমার আসবে
তার চিহ্নটি হবে পজিটিভ, কস অথবা সেক এদের দুজনের ক্ষেত্রে। কিন্তু যদি আমি কোনো কারণে ট্যান এই ট্রিগোনোমেট্রিক রেশিওটি 330 ডিগ্রির ওপরে আমি অ্যাপ্লাই করি, তাহলে এর যে ভ্যালুটি বেরোবে সেটি হবে উইথ নেগেটিভ সিম্বল, এটা হয়ে যাবে নেগেটিভ সিম্বল বিশিষ্ট। এইবার এই নিয়ম ব্যবহার করে অঙ্ক করার জন্য আমরা তার আগে কিছু পুরনো জিনিসকে একটু মনে করে নেব। যেমন আমাদের আশা করি মনে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালুটা হয়ে যায় কস থিটা, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যায় কসে। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানেও হয়ে যায় সাইন থিটা, এদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, চেঞ্জ হয়ে যায় ট্রিগোনোমেট্রিক রেশিওটা। সিমিলারলি কোসেক পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, সেটা হয়ে যায় সেক থিটা। আর সেক পাই বাই 2 মাইনাস থিটা মানে হয়ে যায় কোসেক থিটা। আর ট্যান আর কটের মধ্যেও একটি সম্পর্ক স্থাপিত হয়, ট্যান পাই বাই 2 মাইনাস থিটা মানে হয়ে যায় কট থিটা, আর কট অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে হয়ে যায় ট্যান থিটা। এবার এখানে ভালো করে দেখো 90-র মাল্টিপলকে, 90-র মানে যে পাই বাই 2 লিখেছি বা 90 ডিগ্রি লিখেছি, তার কোএফিসিয়েন্ট কত? অ্যাকচুয়ালি 1, মানে 1 ইন্টু পাই বাই 2 আছে, অর্থাৎ একটা অড নাম্বার মাল্টিপ্লাই হয়ে আছে। সো তখন আমার সাইনটা কসে কনভার্ট হয়েছে, কসটা সাইনে কনভার্ট হয়েছে, অ্যান্ড সো অন। আমরা এই কনসেপ্টটা, এই বেসিক জিনিসটাকে ব্যবহার করব, মাথায় রাখবো, রেখে আমরা দেখব অন্যান্যগুলো ক্ষেত্রে, অন্যান্য বড় বড় ক্ষেত্রে আমার অঙ্কগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা সবার প্রথমে সাইন অফ 225 ডিগ্রির ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করছি। দেখো সাইন 225, তাহলে 225-এর নিয়ারেস্ট আবারও বলছি নিয়ারেস্ট বা কাছের 90-এর মাল্টিপলটা খুঁজে বের করার চেষ্টা করো। 225-এর নিয়ারেস্ট 90-এর মাল্টিপল তুমি 180ও ধরতে পারো, 270ও ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি দুটো নিয়েই কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দুটো দিয়েই কাজ করে দেখাচ্ছি। তো আমি যদি এখানে প্রথমে 270 নিই, তাহলে আমি 270-কে লিখতে পারি 3 ইন্টু 90। 3 ইন্টু 90 থেকে কত সাবট্রাক্ট করলে 225 পাওয়া যায়? 45 সাবট্রাক্ট করলে 225 পাওয়া যায়। তাহলে কত পাচ্ছি? 3 ইন্টু 90 মাইনাস 45। তাহলে এবার দেখো 90-র মাল্টিপল কত। আগে আমাকে দেখতে হবে 90-র মাল্টিপল কত, মাল্টিপলটা কত এসছে? 3 এসছে, একটা অড নাম্বার। সবসময় মাথায় রাখবে 90-র মাল্টিপলটা যদি একটা অড নাম্বার হয়, তাহলে আমার ট্রিগোনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? সেটা ওই আগের যে ফর্মুলাগুলো আমরা দেখলাম সেইটার মতো করে হবে, অর্থাৎ সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় কস থিটা, মানে সাইনটা চেঞ্জ হয়ে কসে যায়, এখানেও সাইনটা চেঞ্জ হয়ে কসেই চলে যাবে। এবারে আমার প্রশ্ন আসছে 3 ইন্টু 90 মাইনাস 45 মানে কোন কোয়াড্রেন্ট? আমরা একটু ছবিতে বোঝার চেষ্টা করি। 3 ইন্টু 90 মানে প্রথম 90 ডিগ্রি এখানে কমপ্লিট, দ্বিতীয় 90 ডিগ্রি এখানে কমপ্লিট, তৃতীয় 90 ডিগ্রি এখানে কমপ্লিট, তার থেকে পিছিয়ে আসছি 45 ডিগ্রি, মাইনাস করে এতটা পিছিয়ে এলাম। তাহলে আমার অ্যাকচুয়াল পজিশন এইটা, মানে আমি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, এই পুরো অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ আমার পজিশনটা বর্তমানে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আগেই আমার মাথায় প্রশ্ন আসবে, সাইন এই ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি পজিটিভ? উত্তরটা পাবো না, কারণ আমার এএসটিসি রুল অনুসারে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তাহলে এখানে সাইনটা নেগেটিভ, তাই বাইরে একটা নেগেটিভ সাইন বেরিয়ে যাবে। আর কি হয়ে যাবে? সাইনটা কসে পরিণত হবে। আর এখানে আমার অ্যাঙ্গেলটা কত বলা আছে? 45 ডিগ্রি, সেটা এখানে বসে যাবে। তাহলে জিনিসটা হয়ে গেল মাইনাস কস 45 ডিগ্রি, মাইনাসটা বাইরে রাখো। কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2 বসিয়ে দাও। এই ভ্যালুটা আমরা চার্টে পড়ে এসেছি, সেখান থেকে বসানো হলো। তো এটা হয়ে গেল মাইনাস 1/√2। তাহলে আমার সাইন 225 ডিগ্রির ভ্যালু হলো মাইনাস 1/√2। এবারে আমরা যে আরেকটি প্রসেস আছে, অর্থাৎ 180 ডিগ্রির কাছে দিয়ে করার চেষ্টা করি। তাহলে সাইন 225 ডিগ্রিকে কি লিখতে পারবো? সাইন অফ
2 × 90 প্লাস 45। তাহলে এখানে দেখো আমার 2 × 90, এটা কি এই 90-র কোএফিসিয়েন্টটা একটা ইভেন নাম্বার, একটা জোড় সংখ্যা, এক্ষেত্রে সাইনটা কসে পরিবর্তিত হবে না। আবারও বলছি, সাইনটা কসে পরিবর্তিত হবে না, সাইনটা সাইনই থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে আমার পুরো বিষয়টা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, পুরো বিষয়টা আমার পড়ছে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে। থার্ড কোয়াড্রেন্টে আমার গিভেন ট্রিগোনোমেট্রিক রেশিও অর্থাৎ সাইন সেটা নেগেটিভ হয়, তাই বাইরে একটি নেগেটিভ চিহ্ন বসে যাবে, দিয়ে আমার পুরো বিষয়টা এই অ্যাঙ্গেলটাকে নিয়ে নেবে, অর্থাৎ হয়ে যাবে সাইন 45 ডিগ্রি। তাহলে মাইনাস চিহ্ন থাকলো, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2 বসিয়ে দিলাম। অর্থাৎ আমি এই প্রসেসটিতে করি কিংবা এই প্রসেসটিতে করি, ভ্যালু দুটি আমার একই আসছে, -1/√2। এইবার আমরা যখন উদাহরণ করব এরকম আরও কনসেপচুয়াল প্রবলেমস আমরা সলভ করব। এবার আমরা একটু এগিয়ে যাই আমাদের পরের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটার দিকে। এবারে আমরা আসছি ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ মাইনাস থিটা। মানে এতক্ষণ থিটার ওপরে করছিলাম, পজিটিভ অ্যাঙ্গেলের ওপরে করছিলাম, এবার একটু নেগেটিভ অ্যাঙ্গেলের দিকে আমরা এগিয়ে যাব। নেগেটিভ অ্যাঙ্গেলটা মেজারমেন্ট কি করে করা হয়? অ্যাঙ্গেলের পজিটিভ মেজারমেন্টটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার সেন্স হয় পজিটিভিটি অফ দ্য অ্যাঙ্গেল থিটা। আর যদি আমি ঘড়ির কাঁটার দিকে ক্যালকুলেট করি বা মেজারমেন্ট করি, তাহলে সেই যে মেজারমেন্টটা হয় সেই মেজারমেন্টে নেগেটিভ সাইন চলে আসে, চিহ্নটা ঋণাত্মক হয়ে যায়। এবারে আমার প্রশ্ন হলো, যদি আমি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে মাইনাস থিটার ওপর অ্যাপ্লাই করি তাহলে সেটা কীরকম হয়ে যায়? সাইন রেশিওটি যদি মাইনাস থিটার উপর অ্যাপ্লাই করি তাহলে সে মাইনাসটাকে বাইরে করে দেয়, নিজের মধ্যে রাখতে পারে না, জিনিসটা হয়ে যায় মাইনাস সাইন থিটা, অর্থাৎ নেগেটিভ সাইনটা বাইরে চলে গেল। এবার সাইন থিটার ভ্যালুটাকে ক্যালকুলেট করব, দিয়ে বসিয়ে দেব। এবারে যদি আমি কোসাইন এই ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে কস অফ মাইনাস থিটা শুধু কস থিটা, অর্থাৎ কস কি করে নেগেটিভ সাইনকে অ্যাবজর্ব করে নেয়। আর ট্যানের বেলা কি হয়? ট্যান অফ মাইনাস থিটা মানে ট্যান আর অ্যাবজর্ব করতে পারে না, ট্যান কিন্তু বাইরে বের করে দেয়, হয়ে যায় মাইনাস ট্যান থিটা। কোসেকের বেলায় কি হয়? কোসেক অফ মাইনাস থিটা মানে হয়ে যায় মাইনাস কোসেক থিটা, অর্থাৎ কোসেকও বাইরে বের করে দেয়। সেকের ক্ষেত্রে কি হয়? সেক অফ মাইনাস থিটা মানে হয় সেক থিটা, অর্থাৎ সেক ও মাইনাস চিহ্নকে অ্যাবজর্ব করে নিতে পারে। আর আসছি কট অফ মাইনাস থিটা, কটও কিন্তু মাইনাসকে বের করে দেয় বাইরে। শুধু আমি যদি প্রথম তিনটে মনে রাখি বাকিগুলো সহজ হয়ে যায়, কারণ সাইনের অনন্যক হলো কোসেক, যা সাইনের সাথে হয় তাই কোসেকের সাথে হয়। আবার কসের অনন্যক হলো বা রেসিপ্রোকাল হলো সেক, তাহলে যা কসের সাথে হয় তাই সেকের সাথেও হয়। অর্থাৎ কস আর সেক এই দুটি মাত্র এমন রেশিও যারা মাইনাসকে অ্যাবজর্ব করে, বাকি ট্যানের অনন্য কট এবং সাইন ও কোসেক এরা সবাই মাইনাসকে বাইরে বের করে দেয়। এবারে আমরা একটু দেখে নেব রেঞ্জ অফ ট্রিগোনোমেট্রিক রেশিও, অর্থাৎ কোন ট্রিগোনোমেট্রিক রেশিওর রেঞ্জ কি হয়। সাইন থিটা, সাইন থিটার ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে ঘুরে বেড়ায়। পাশাপাশি কস থিটা, কস থিটা এই মানে কস যে রেশিওটি, যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা আমরা শিখেছি সেটারও ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে ঘুরে বেড়ায়। অর্থাৎ থিটার মান যাই হোক না কেন, তার উপরে যদি আমি সাইন ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করি বা কস ট্রিগোনোমেট্রিক রেশিওটা অ্যাপ্লাই করি, তাহলে তার মানটা আমি -1 থেকে 1 এর মধ্যেই পাবো। তার থেকে ছোটও হওয়া সম্ভব নয়, তার থেকে বড়ও পাওয়া সম্ভব নয়, তাতে থিটার ভ্যালু যাই হোক। এবার আমরা দেখে নেব পরের রেশিওগুলো। এবারে আসছি আমাদের কোসেক আর সেক। কোসেক থিটার ক্ষেত্রে কি হচ্ছে, কোসেক যে রেশিওটা সেটা দেখাচ্ছে যে আমার কোসেক থিটার ভ্যালুটা হয় 1 এর থেকে বড় হবে অথবা -1 এর থেকে ছোট হবে। আবার একই রকমভাবে সেক থিটা যেটা, সেটাও ভ্যালুটা 1 এর থেকে বড় হবে অথবা -1 এর থেকে ছোট হবে।
মানে -1 থেকে 1-এর মধ্যে কোসেক আর সেকের কোনো ভ্যালুই পাওয়া সম্ভব নয়। তাতে থিটার মান যাই হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি 1 আর -1-এর মাঝে কোনো মান পাবো না, যা পাবো হয় 1-এর বড় অথবা -1-এর থেকে ছোট। আর ট্যান আর কটের বেলায় এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। ট্যান থিটা অ্যান্ড কট থিটা ক্যান টেক এনি রিয়েল ভ্যালুজ, অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বারের জন্যই আমি একটা না একটা থিটা খুঁজে পাবো, যাতে সেটা ট্যান থিটা বা কট থিটার ভ্যালু হতে পারে। এইটা ছিল আমার কনসেপ্টস অফ রেঞ্জ অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস। আমাদের যে ফার্স্ট বেসিক চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিক রেশিও, তার উপরে থিওরিটিক্যাল কনসেপ্টসের ডেভেলপমেন্ট কমপ্লিট হলো। আমরা নেক্সট ভিডিওতে সেখান থেকে প্রবলেম করা শুরু করব, বিভিন্ন টাইপস অফ প্রবলেম সলভ করব, সেখান থেকে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বিল্ড আপ হবে এবং আমরা সেখান থেকে কিছু অ্যাসাইনমেন্ট সলভ করব। তো সেভাবে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার দিকে এগিয়ে যাবে।